রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি। নতুন বছর মানেই নতুন সাজ আর আনন্দে ভরপুর একদিন। তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় কিছুটা ভিন্ন রূপ। আজকের এই বর্ণিল উৎসবের শুরুটা হয়েছিল অনেকটা সাদা মাটা আর হিসেব নিকেশের হাত ধরে। পহেলা বৈশাখ আজ যে জাঁকজমকপূর্ণ রূপ পেয়েছে তার সূচনা হয়েছিল কয়েকশো বছর আগে মুঘল সম্রাট আকবরের হাত ধরে। মূলত কর বা খাজনা আদায়ের সুবিধার্থে এই সনের প্রবর্তন করা হয়েছিল, যার সময়ের পরিক্রমায় আজ বাঙালি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিবাদের এক অনন্য হাতিয়ারে পরিণত হয়েছে। ইতিহাসবিদদের মতে 1556 সালে সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সময় থেকে বাংলা সন কার্যকর হয়। তবে আনুষ্ঠানিকভাবে 1584 সালে জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজের পরিকল্পনায় তারিখে এলাহি চালু হয়। হিজরি ও ষোড়শনের সমন্বয়ে তৈরি এই ক্যালেন্ডারের মূল লক্ষ্য ছিল কৃষকদের ফসল কাটার সময়ের সাথে খাজনা আদায়ের সামঞ্জস্য রাখা। শুরুতে এটি উৎসবের চেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে বেশি সীমাবদ্ধ ছিল। চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত খাজনা পরিশোধ শেষে পহেলা বৈশাখে ভূস্বামীরা প্রজাদের মিষ্টি মুখ করাতেন। এই রীতি থেকে ব্যবসায়ীদের মাঝে হালখাতা প্রথার উদ্ভব। সময়ের সাথে সাথে এর সাথে যুক্ত হয় গরু মহিষের লড়াই, কাবাডি এবং লোকজ মেলা। বিভিন্ন সময়ে বাংলা নববর্ষ উদযাপন বাঙালির প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। বিশেষ করে 1947 সালে দেশ ভাগের পর আইয়ুব খানের আমল এবং 80-র দশকের শেষের দিকে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা ছিল বর্ষবরণের আনুষ্ঠানিকতা। একসময় মাসের শেষ দিনে চৈত্র সংক্রান্তি উদযাপনই ছিল মুখ্য। বিশেষ করে বছরের শেষ দিন হিসেবে চৈত্র সংক্রান্তির মেলা ছিল সবার জন্যই। বিশাখা নক্ষত্র অনুযায়ী বৈশাখী মাসের নামকরণ এবং নক্ষত্র পরিবর্তনের এই সন্ধিক্ষণে কালক্রমে বিশাল উৎসবের রূপ নেয়। দেশভাগের পর পাকিস্তান আমলে এই উৎসবটি বাঙালি সাংস্কৃতিক আত্মপরিচয়ের লড়াই ও প্রতিবাদের ভাষা হয়ে ওঠে।